নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চাল পটলের রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই রান্নাটির জন্য প্রথমে আমি পটল তেলে ভেজে নেব। পটলগুলো একটু বড় বড় করে কাটতে হবে, এতে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পটল ভাজার পরে ভাজবো আলুটা একটু নুন দিয়ে লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি একটু গোটা মশলার ফোড়ন দেব। তেজপাতা, তারপরে জিরে, এলাচ, দারচিনি, একটু লবঙ্গ, এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটার পরে দেব আদা বাটা, এরপরে দেব রসুন বাটা। এবার পেঁয়াজ রসুন আদাকে ভালো করে একটু কষিয়ে নেব। যে ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাকে একটু জল নিয়ে গুলে নিয়ে এর মশলাটার মধ্যে দিয়ে দেব। গুঁড়ো মশলা এমনি দিলেও হয়, কিন্তু তাতে পুড়ে যাবার চান্স থাকে, সেই জন্য একটু জলে গুলে দিলেই ভালো হয়। এবার দিয়ে দিলাম খানিকটা নুন। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে যখন তেলটা আলাদা হয়ে যাচ্ছে তখন আমি পটল আর আলু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষতে হবে। আর যত রান্না কষানো যায় তত তার স্বাদটা ভালো হয়। তার মধ্যে বলে রাখি, আমি আগে থেকে খানিকটা পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি। এই পেঁয়াজ ভাজাটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। এক একজন এক এক রকমভাবে তো বানান, আমি একটু নতুনত্ব করে দেখলাম যে পেঁয়াজ ভেজে দিই। আবার যথারীতি এটা কষানো হচ্ছে। খুব বেশ সুন্দর গন্ধ বেরোলে তখন এর মধ্যে আগে থেকে ঘিয়ে ভাজা গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, সবটা মিশিয়ে দিতে হবে। গোবিন্দভোগ চাল দিয়ে আর মশলার সঙ্গে এত সুন্দর ফ্লেভারটা হয়, সেই জন্যই চালটা দেওয়া। এবারে এর মধ্যে আমি জল মিশিয়ে দিচ্ছি। যেই এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে খানিকটা চিনি দিয়ে দেবে। তারপরে দেব ভাজা মশলার গুঁড়ো, ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে খোলায় ভেজে গুঁড়ো করে এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু ঘি। তৈরি হয়ে গেল চাল পটল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এবং এটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।